আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নয়াপল্টন থেকে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। দর্শক, এই বিষয়টি নিয়ে সরাসরি তথ্য জেনে নেব। সকল মাহফুজ কামাল আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মাহফুজ, তানভীর, ঠিক দুপুর 3:30টার পর ছাত্রদলের মিছিলটি শুরু হয়েছে এবং এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে আমরা যদি দেখছি প্রেস ক্লাব হয়ে এই মুহূর্তে ঠিক কার্জন হলের সামনে রয়েছে। ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবো। আমরা একটু সরাসরি সম্প্রচার করছি। আপনি একটু বলবেন আজকের এই মিছিল থেকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ সময় যে দেখা যাচ্ছে মবগুলো ক্রিয়েট করা হচ্ছে গুপ্ত সংগঠন কর্তৃক, তার প্রতিবাদে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে যে ধরনের কটূক্তিমূলক উক্তি করা হয়েছে তার প্রতিবাদে ছাত্রদলের আজ এই প্রতিবাদ। আমরা যদি দেখছি যে ছাত্রদলের প্রতিবাদের বিষয়ে সংগঠনের সভাপতি বলছিলেন এবং এই মুহূর্তে মিছিলটি ঠিক দোয়েল চত্বরে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে বারবার যে বিষয়টি বলা হচ্ছে, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং বিএনপি শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ বলে দাবি করছে। আমরা যদি দেখছি যে ছাত্রদলের এই মিছিলের পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে কিন্তু একটি নয়াপল্টন থেকে মিছিল হবে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত থাকবেন। আর আমাদের যে বিষয়টি বলতে হয়, এই মিছিলকে কেন্দ্র করে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলটি সংগঠিত হচ্ছে এবং মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে। এই মুহূর্তে মিছিলটি নয়াপল্টন থেকে শুরু করে দোয়েল চত্বরে পর্যন্ত এসছে এবং সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। শান্তিপূর্ণভাবে মিছিলটি এখন শাহবাগে গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। জি মাহফুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই বিষয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের সবশেষ খবরটি জেনে নিচ্ছিলাম। সহকর্মী মাহফুজ কামাল আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানছিলাম বিস্তারিত। সেই পদযাত্রাটি, বিক্ষোভ মিছিলটি এখন শাহবাগের দিকে অবস্থান করছে। আমরা একটু সরাসরি দেখে আসবো। তানভীর, আমরা এখন টিএসসিতে আছি। ছাত্রদলের দেশব্যাপী সন্ত্রাস, হত্যা, গুম বিরোধী যে মিছিলটি শুরু হয়েছে, সেই মিছিলটি কিন্তু এখন শহীদ মিনার হয়ে টিএসসির দিকে আগমন করছে এবং সেখান থেকে মিছিলটি টিএসসি হয়ে কিন্তু শাহবাগে গিয়ে তারা শেষ করবে, এমনটাই আমরা জেনেছি। এর আগে বিকেল 3:30টার দিকে এই মিছিলটি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা করে মৎস্য ভবন এবং কার্জন ভবন হয়ে এই দিকে কিন্তু আসছে। আপনারা পেছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ছাত্রদলের আজকের যে সন্ত্রাস বিরোধী মিছিল, সেই মিছিলটি এখানে প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যে সকল সদস্য এবং মেম্বাররা আছেন তারা কিন্তু প্রথম সারিতে অবস্থান নিয়েছেন। এরপরে ধাপে আমরা দেখছি পর্যায়ক্রমে এখানে কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বাহিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর যে কমিটি আছে, এর বাহিরেও কিন্তু বিভিন্ন জেলা থেকে ছাত্রদলের কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটু জ্ঞাতার্থে একটু জানাই, দেশব্যাপী গত কয়েক সপ্তাহ ধরে যে নৈরাজ্য চলছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে এবং শিক্ষাঙ্গনে যে শিক্ষার পরিস্থিতির ব্যত্যয় ঘটেছে, অর্থাৎ শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশের দাবিতে ছাত্রদল কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশটি করছে। এই বিক্ষোভ সমাবেশ উপলক্ষে তারা যেই সড়ক হয়ে শাহবাগে যাবেন পল্টন থেকে, এই পুরো সড়কটাই কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু ছাত্রদলের একটি ভলান্টিয়ার গ্রুপ কিন্তু মিছিলের অগ্রভাগে এসে পুরো মিছিলটিকে নির্বিঘ্নে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। আমরা তাদেরই একটা গ্রুপকে এখানে দেখেছি এবং যখন থেকে আমরা দেখেছি যে মিছিলটা শুরু হয়েছে, তখন থেকে কিন্তু এই পুরো সড়ক জুড়ে ছাত্রদলের মিছিলের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা প্রদানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর, বিশেষ করে পুলিশ এবং র্যাব সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুরো সড়কের মধ্যে তারা অবস্থান নিয়েছিল এবং সামনে একটি বহর নিয়ে কিন্তু পুলিশ আসলে ওই মিছিলটির সামনে বহর নিয়ে সামনে এগিয়েছে। সুতরাং এই মিছিলটি এখন এখানে টিএসসির দিকে আসছে। কিছুক্ষণ পরে এই মিছিলটি এখান থেকে টিএসসি হয়ে শাহবাগের দিকে যাবে এবং সেখানে বক্তব্য দিয়েই তারা আসলে আজকের যে মিছিল, সেই মিছিলটি সমাপন করবেন। তানভীর, সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী আহমেদ সোহাগের মাধ্যমে আমরা শাহবাগে যে ছাত্রদলের যে মিছিলটি সেটি গিয়ে পৌঁছেছে, এই তথ্যটি আমরা জানছিলাম এবং তার সচিত্র দেখছিলাম, আপনারাও দেখছিলেন সেটি।